এইরকম একটা পারফেক্ট বিস্কিট যদি বাসায় বানানো যায় তাহলে আর দোকান থেকে কেন কিনবেন বলুন তো। একেবারে ক্রিস্পি একটা বিস্কুট আর ভিতরে পিনাটস এবং লেমনের এত সুন্দর একটা ফ্রেশ স্মেল, এটা দোকানের বিস্কুটকেও হার মানাবে। আজকে আমি আপনাদের সাথে একেবারে মেজারমেন্ট অনুযায়ী ধাপে ধাপে এই বিস্কুটের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমার লাগবে 2টা ডিম। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়েছি, আর রুম টেম্পারেচারে রাখা ডিমই কিন্তু লাগবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, সাথে ওই হাফ কাপের আরও হাফ দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি লেমন জুস। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 কাপ সয়াবিন তেল। এবার আমি এখানে লেমনের যে খোসাটা আছে সেটা এভাবে কুচি করে কেটে দিয়েছি। এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে, আর স্মেলটা অনেক ফ্রেশ হয়, খেতে অনেক ভালো লাগে। এবার এতে অল্প অল্প করে আটা দিব। আমার মোট 3 কাপের মতো আটা লেগেছে। আপনারা কিন্তু একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে মিশাবেন, আর কনসিস্টেন্সি দেখে বুঝতে হবে যে এটা কতটা আটা প্রয়োজন হবে। আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 1 কাপ থেকে যেটুকু তুলে রেখেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি। আমি যেই মেজারমেন্টে বলেছি সেই মেজারমেন্ট অনুযায়ী যদি আপনারা বাসায় বিস্কুট বানান তাহলে কিন্তু প্রথমবারেই একেবারে খুব সুন্দর পারফেক্ট একটা বিস্কুট হবে। এইখানে একটা কাজ করতে হবে যে আপনি যে আটাটা দিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই অল্প অল্প পরিমাণে দিতে হবে। একেবারে বেশি দিলে কিন্তু পরে দলা পেকে যেতে পারে। অল্প অল্প করে মিশিয়ে নেবেন, তাহলে আটার পরিমাণটা বুঝতে সুবিধা হবে। আর অবশ্যই আটাটা কিন্তু আস্তে আস্তে মাখাতে হবে। আমার এখানে ভিডিও ফাস্ট করা বলে মনে হচ্ছে যে অনেক দ্রুত মাখানো হচ্ছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে কুচি করে কেটে রাখা বাদাম। বাদাম দিলে কিন্তু এই বিস্কুটের টেস্টটা অনেক বেশি ভালো আসে, আপনারা চেষ্টা করবেন বাদামটা দেওয়ার জন্য। বাদামটা দিয়ে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে বিস্কুটের শেপ করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এইভাবে করে বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি গোল গোল করে। তারপর যেই ছাঁকনি হয় সেই ছাঁকনির তলার দিকে দিয়ে জাতা দিলে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন চলে আসে। আপনারা চাইলে এমনি গোল করেও দিতে পারেন অথবা আপনাদের পছন্দের মতো শেপ দিতে পারেন। আমি উপরে সুন্দর একটা কালার আনার জন্য এখানে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আমি এটাকে একটা ভারী জিনিস দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আপনারা ভারী জিনিস দিয়ে ঢেকে রাখবেন। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এইভাবে যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে কিন্তু দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই, একেবারে প্রথমবারেই পারফেক্ট হবে। এটা কিন্তু গরম গরম একটু নরম থাকে, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একেবারে পুরো ক্রিস্পি হয়। এর ক্রিস্পিনেসটা তো আমি আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন ওপরে এত সুন্দর কালার এসেছে আর ভিতরে তো একেবারে পুরো পারফেক্ট। একেবারে কম সময় আজকে আমি আপনাদের সাথে এই বিস্কুটের রেসিপিটা শেয়ার করেছি। এইভাবে যদি বাসায় একবার হলেও বানান তাহলে কিন্তু সবাই একেবারে প্রথমবারেই খুব ভালোভাবে পেরে যাবেন। আর নিচটা দেখুন একেবারে পুরো পারফেক্ট আছে। বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।